আসসালামু আলাইকুম। পার্ট 1 এর কাজ এর মধ্যে আমি শেষ করেছি। এখন শুরু করব পার্ট 2 এর কাজ। সরাসরি কাজে চলে যাচ্ছি। এবার শুরু করব রাউন্ড নাম্বার 11। প্রথমেই আমি এখানে স্লিপ স্টিচ দিয়েছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সেম স্টিচেই প্রথমে চেন 1 এবং এই একই স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিলাম। এরপরে চেন 1। এবার নেক্সটটা ডিসিকে কমাতে হবে, ডিক্রিজ করতে হবে, তাই আমি এখানে একটা ক্লাস্টার করে দিলাম। এবার নেক্সট ডিসি অন 3 স্টিচ, নেক্সট 3টা ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশে করছি। এই যে এভাবে 3টা ডাবল ক্রোশে করলাম। দেন নেক্সট 2 ডিসি ক্লাস্টার। তাহলে আমাদের প্রথম লিফের কাজটা শেষ হলো, রাউন্ড নাম্বার 11। এরপরে চেন 2। এবার এখানে 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশে, 1 ডিসি 2 ডিসি। চেন 2 এর স্পেসটা অবশ্যই থাকবে। দিয়ে এখানে 2টা ডাবল ক্রোশে আছে। এখানে প্রথমটাতে 2টা ডাবল ক্রোশে এবং পরেরটাতে 2টা ডাবল ক্রোশে। এখানে কোনো চেনের গ্যাপ হবে না। তাহলে 2টা ডাবল ক্রোশে দিলাম। এরপরে চেন 2 করার পর পরের এখানে 2টা স্টিচ আছে, 2টা ডাবল ক্রোশেটের স্টিচ। তো 2টার উপরে 2টা ডাবল ক্রোশে করব এইভাবে। এবার চেন 2 করে আবার এখানে 2 ডিসি ক্লাস্টার, এখানে 2 ডিসি ক্লাস্টার। দেন নেক্সট ডিসি অন 3 স্টিচ দিয়ে শেষে আবার একটা ক্লাস্টার করে এভাবে করে এই রাউন্ডটা 11 নম্বর রাউন্ডটা আমরা কমপ্লিট করব। করে আবার আগের মতো করে এই রাউন্ডটা এখানে ক্লোজ করব। এবার 11 নম্বর রাউন্ডের শেষ পেটালে এসেছি, শেষ পেটালটার কাজ করছি। লিফের কাজটা করছি। এবার ক্লাস্টার করব। ক্লাস্টার করার পর এপাশে এবং এপাশে চেন 3, 1 2 3, মাঝে ফার্স্ট 2 ডিসির উপরে 2 ডিসি, দেন চেন 2, মাঝের 2 ডিসি। প্রথমটাতে হচ্ছে 2টা ডাবল ক্রোশে আর পরেরটাতে হচ্ছে 2টা ডাবল ক্রোশে। এবার চেন 2। এবার এখানে 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশে, চেন 3 করার পর এখানে যে ক্লাস্টার স্টিচটা আছে এই ক্লাস্টার স্টিচে একটা স্লিপ স্টিচ। তো রাউন্ড নাম্বার 11 কমপ্লিট হলো। এবার শুরু করছি রাউন্ড নাম্বার 12। প্রথমে আগের মতো একটা ক্লাস্টার করব। প্রথমে ক্লাস্টার, দেন মাঝের 1 স্টিচ, 1 স্টিচের পর 1, এরপরে নেক্সটে ক্লাস্টার, দেন এখানে প্রথমে করব চেন 3, 1 2 3,
প্রথম ডাবল ক্রোশেটের স্টিচে 2 ডাবল ক্রোশে করব, 1 and 2। এবার নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, মাঝে চেন 2, এখানে প্রথমে 1 ডাবল ক্রোশে এবং পরে 2 ডাবল ক্রোশে, 1 and 2। এবার এখানে চেন 2 করার পর আবার প্রথম স্টিচটাতে 2 ডাবল ক্রোশে, 1 2, পরের স্টিচটাতে 1 ডাবল ক্রোশে, তারপরে এখানে চেন 2, এখানে 2 স্টিচ আছে, প্রথমটাতে করব 1 ডাবল ক্রোশে, পরেরটাতে করব 2 ডাবল ক্রোশে, 1 and 2। তো মাঝের এই অংশটার কাজ হলো, এবার এখানে চেন 3, এবার মেইন যে লিফটা আছে সেই লিফের প্রথমটাতে ক্লাস্টার, প্রথম 2টা স্টিচ, এরপর মাঝে 1 ডিসি এবং পরে ক্লাস্টার, চেন 3। তো ভিউয়ার্স, রাউন্ড নাম্বার 12টা ঠিক এইভাবেই রিপিট হবে, টোটাল 8 লিফে একইভাবে রিপিট হয়ে আসছে। রাউন্ড নাম্বার 12 শেষ হলো, এবার রাউন্ড নাম্বার 13। এই জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে চেন 1 করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার চেন 1 করলাম একটা, কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে, কিন্তু এখানে ডাবল ক্রোশে আনডান, পরে একটা আনডান ডাবল ক্রোশে এবং পরের স্টিচে আনডান ডাবল ক্রোশে দিয়ে হলো 3 লুপস অন দ্য হুক, পুল থ্রু অল লুপস টুগেদার। এভাবে এটা একটা বলা হয় 3DC ক্লাস্টার। এরপরে 3টা চেন ফর স্পেস, এখানে 3টা ডাবল ক্রোশেটের স্টিচ আছে। প্রথম যে স্টিচটা সেখানে 2DC, 1 2, এরপরে 2টা স্টিচ বাকি থাকে, 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে অ্যান্ড 2 ডাবল ক্রোশে। এরপরে এখানে আর কোনো কাজ হবে না, এখানে চেন 2 করার পর এই পেটালের এখানে প্রথমটাতে 1 ডিসি, তারপরেরটাতে 1 ডিসি, এবার পরে আরেকটা স্টিচ আছে, এই স্টিচে 2 ডিসি, 1 and 2। তাহলে এখানে একটা লিফের মতো আসলো। দেন চেন 2, এখানে চেন 2 এর যে স্পেসটা আছে এইখানে এবার একটা ডাবল ক্রোশে, তারপরে চেন 2, এবার নেক্সট প্রথমে হবে 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, 1 and 2, নেক্সট 2 স্টিচে 2 ডিসি, 1 2, মাঝে এবার চেন 2, দেন নেক্সট এখানে হবে 1 ডাবল ক্রোশে, দেন 1 ডাবল ক্রোশে, এবার হবে 2 ডাবল ক্রোশে,
1 and 2 এবার এই লিফের আগে তিনটা চেন এবার এখানে আবার 3 ডিসি ক্লাস্টার 1 half 2 half 3 half then pull through all loops together chain 3 and repeat the pattern up to the end of this round এই যে এখান থেকে রাউন্ড শুরু হলো এই যে হলো প্যাটার্ন রাউন্ড নাম্বার 13 রাউন্ড নাম্বার 13 কমপ্লিট করতে হবে আমি এখানে স্লিপ স্টিচ দিলাম স্লিপ স্টিচ দেওয়ার পরেই পূর্বের মতো এখানে একটা ডাবল ক্রোশে হবে চেন 1 করে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম তারপরে দুইটা চেন তাহলে এটা ডাবল ক্রোশে এরপরে স্পেসের জন্য এখানে তিনটা চেন করব শুরু করেছি রাউন্ড নাম্বার 14 এখানে ডাবল ক্রোশে 1 ডাবল ক্রোশে 2 নেক্সট 1 ডাবল ক্রোশে নেক্সট 1 ডাবল ক্রোশে তাহলে চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশে করেছি এরপর চেন 1 করেছি চেন 1 করে পরের এখানে চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশে তো 1 2 3 4 এখানে মাঝের একটা 1 ডিসি আছে তো তার আগে তিনটা চেন করব যেহেতু এটা আলাদা একটা লিফ তৈরি হচ্ছে তাই এখানে আমরা চেন 3 এর একটা স্পেস দিলাম আবার চেন 3 করলাম এবার এই পাশের পেটালে কাজ করব এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছুই হবে না শুধু চারটা ডাবল ক্রোশেটের স্টিচে চারটা ডাবল ক্রোশে হবে 4 স্টিচে 4 ডাবল ক্রোশে দেন চেন 1 এবার নেক্সট এই পাশের চারটা ডাবল ক্রোশেতে উপরে চারটা ডাবল ক্রোশে চারটা ডাবল ক্রোশে এটা হচ্ছে লাস্ট ডাবল ক্রোশে দেন চেন 3 এবার এখানে যে আমরা ক্লাস্টার করেছিলাম এই ক্লাস্টারের উপরে 1 ডিসি and repeat this pattern up to the end of this video এখানে চেন 3 চারটা ডাবল ক্রোশে মাঝখানে 1 চেনের গ্যাপ এখানে চারটা ডাবল ক্রোশে এখানে মাঝে একটা লিফ উঠছে সো এখানে আমরা তিনটা চেনের গ্যাপ সো এই পাশে এবং এই পাশে তিনটা চেনের গ্যাপ এবং মাঝখানে এখানে তিনটা চেনের গ্যাপ উঠছে তো এই প্যাটার্নটাকে এভাবে করেই রিপিট করে 8 টাইমস রিপিট করতে হবে এখানে আবার যেহেতু নতুন পেটাল এখানে শুরু এখান পর্যন্ত এখানে আবার চেন 3 দিয়ে শুরু করব here দেন এবার শুরু করব রাউন্ড নাম্বার 15 এজন্য প্রথমে চেন করব তারপরে সেম জায়গাতেই একটা সিঙ্গেল ক্রোশে চেন 2 কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে সেম জায়গাতেই আর একটা ডাবল ক্রোশে করলাম 2 ডাবল ক্রোশে হলো এবার চেন 1 সেম স্পেসেই আবার 2 ডাবল ক্রোশে করব ভি স্টিচের মতো দেন চেন 3 for space চেন 3 1 2 3 এখানে চারটা ডাবল ক্রোশে আছে এখানে চারটা ডাবল ক্রোশে আছে এখানে প্রথম দুইটা স্টিচকে একটা স্টিচ করব ক্লাস্টার করে মাঝে পাঁচটা স্টিচে পাঁচটা ডাবল ক্রোশে করব 1
2 চেন 1 এর যে স্পেসটা আছে এখানে 1 ডাবল ক্রোশে, দেন এই পাশে 2 স্টিচে 2 ডাবল ক্রোশে, এখানে আর 2টা স্টিচ বাকি আছে এদিকে, এই 2টা স্টিচকে ক্লাস্টার করে দেব। ক্লাস্টার করে দিলাম। তো এই পাশের ফাংশনটা হয়ে গেল লিফের। এবার এখানে আবার চেন 3 করব, করার পর এখানে মাঝে একটা লিফ উঠছে, সেখানে কাজ করব। তো এখানে প্রথমে 2 ডিসি করব, 1 2 2 ডিসি 2 ডিসি চেন 1, দেন আবার এখানেই একই স্পেসেই 2 ডিসি চেন 3, আবার রিপিট করব, এখানে ক্লাস্টার করব, এখানে চেন 3, তারপরে এখানে আবার 2 ডিসি চেন 2 2 ডিসি চেন 1 2 ডিসি, এভাবে ক্লাস্টার চেন 3 করার পর ক্লাস্টার করছি, তারপর মাঝের 1 ডাবল ক্রোশে 1 ডাবল ক্রোশে, চেন 1 এর স্পেসটাতে 1 ডাবল ক্রোশে, এই পাশে 4টা ডাবল ক্রোশে আছে, তো এখানে 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশে, তারপরে নেক্সট 2 স্টিচকে 1 স্টিচ করব ক্লাস্টারের মাধ্যমে, ক্লাস্টার, দেন চেন 3 अगेन অ্যান্ড পরের এই যে লিফটা, এই লিফে আবার 2 ডাবল ক্রোশে চেন 1 2 ডাবল ক্রোশে। সো এখান থেকে এই যে পার্টটুকু, এটা হলো মেন লিফ, মেন লিফ থেকে এখানে আবার একটা লিফ স্টার্ট করছি, এই লিফ পর্যন্ত যে ফাংশনটুকু দেখালাম এটাকে রিপিট করতে হবে 8 টাইমস, দিয়ে এই রাউন্ডটাকে ক্লোজ করতে হবে। 15 নম্বর রাউন্ডের শেষে এসেছি। এবার 15 নম্বর রাউন্ডটাকে ক্লোজ করব স্লিপ স্টিচ দিয়ে। প্রথম যে স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিব, তার আগে 3টা চেন করব, 1 2 3 3টা চেন করলাম। এবার স্লিপ স্টিচ চেন 2 করেছিলাম, সেটার প্রথমটাতে উপরের দিক থেকে প্রথমটাতেই স্লিপ স্টিচ দেব, চেন 1 সিঙ্গেল ক্রোশে ইনটু দ্য সেম স্টিচে একটা, প্রতিবারে একই রকম করে এই কাজটা করা হয়, চেন 2 কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে, দেন চেন 2। তো আমরা শুরু করছি রাউন্ড নাম্বার 16। এবার এখানে চেন 1 এর একটা স্পেস ছিল, সেই চেন 1 এর স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 1 and 2, দেন অপর পাশে যে 2টা ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশেটাতে 2টা ডাবল ক্রোশে। ওকে, এরপরে আমরা এই লিফের কাজটা করব, সেজন্য এখানে আবার চেন 3 এর একটা স্পেস দিব, এবার লিফের কাজটার জন্য এখানে চেন 3 করব, 1 2 3, দেন লিফের প্রথম সেকশন মানে প্রথম লিফটাতে প্রথমে একটা ক্লাস্টার মানেই 2 ডিসি ক্লাস্টার করে একটা স্টিচকে এখানে কমিয়ে নিলাম, মাঝে থাকবে ডিসি অন 3 স্টিচ, two stitch left, so here 2 DC cluster, then মাঝের অংশে আবার চেন 3, one DC on DC, next DC on DC,
চেন 1 এর স্পেসে 2 ডিসি 1 and 2, দেন এই পাশে দুইটা স্টিচ, সো 2 স্টিচে 2 ডিসি। নেক্সট চেন 3, এবার এই পাশের যে লিফটা আছে সেই লিফটা সেম ভাবে করব। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এর মধ্যে, কারণ একটা লিফ আপনারা কাজ করেছেন। এই পাশে প্রথমে ক্লাস্টার, পরে 3 ডিসি 1 ডিসি। আচ্ছা, সুতা কতটুকু লাগবে একজন আপু প্রশ্ন করেছিলেন। এই দইলিটা করতে টোটাল শুধুমাত্র এই বেস কালারটাই আপনাদেরকে 400 গ্রামের মতো রাখতে হবে, কারণ 350 গ্রাম প্লাস সুতা লাগবে। এবং লিফ এবং ফুলের জন্য গ্রিন কালারের যদি সুতাটা নেন তাহলে 50 গ্রামের মতো সুতা রাখবেন, এবং ফুল বানানোর জন্য প্রায় কাছাকাছি 100 গ্রামের মতো সুতা লাগবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব যেন আপনাদের মনে থাকে যে সুতা কতটুকু লাগবে। তো আমরা আরও একটা লিফে এসে গিয়েছি, এখানে 3, দেন চেন 1 এর স্পেসটাতে এখানে 2 ডিসি, দেন এখানে দুইটা ডিসির উপরে দুইটা ডিসি, আবার চেন 3 and repeat the pattern up to the end of this round total 8 times. Follow this pattern here. তো 16 নম্বর রাউন্ডের শেষে স্লিপ স্টিচ দিব একটা। স্লিপ স্টিচ দেওয়ার পর চেন 1, সেম স্টিচে সিঙ্গেল ক্রোশে, চেন 2 কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে, এবং একই স্টিচে আবারও আরও একটা ডাবল ক্রোশে করছি। এরপরে দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে, রাউন্ড নাম্বার 17 এর কাজ করছি। শুরু করছি প্রথম পেটাল, প্রথমে একই স্টিচে দুইটা ডাবল ক্রোশে, দেন দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে, নেক্সট চেন 1 and next 2 স্টিচ, 2 ডাবল ক্রোশে, and নেক্সট স্টিচে একটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে। যে এভাবে করে এই লিফটা হবে। মাঝখানে হচ্ছে চেন 1 এর একটা স্পেস। এরপরে আবার যখন এই যে মেইন লিফটার পরে মাঝখানের যে অংশটুকু কাজ করব সেই অংশটুকুর কাজটা সেম ভাবে, যেহেতু এই লিফটার ডিক্রিজের কাজ চলছে, এখানে চেন 3 দিয়ে এগিয়ে যাব, দিয়ে এখানে আবার প্রথম দুইটা স্টিচকে একটা স্টিচ করব ডিক্রিজ করে ক্লাস্টারের মাধ্যমে। এখানে যে পদ্ধতিটা ফলো করছি সেটা হচ্ছে ক্লাস্টার। মাঝে থাকবে 1 স্টিচ, 1 করলাম, দেন নেক্সট 2 স্টিচকে ক্লাস্টারের মাধ্যমে 1 স্টিচ করব। সো এগুলো হচ্ছে ছোট ছোট প্যাটার্ন, কিভাবে ক্লাস্টার করতে হয়, কিভাবে ভি স্টিচ করতে হয়, প্রতিটা স্টিচকে আলাদা আলাদাভাবে জানতে হয়। সো এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ, এবং ভিডিওটা দেখে যেভাবে করছি সেটাকে একটু খেয়াল করলেই আপনারা পেরে যাবেন। যেহেতু অনেক বড় ভিডিও তাই আমি এগুলি আর বুঝিয়ে দিচ্ছি না। সো ছোট ছোট টিপসগুলি, টেকনিক্সগুলি আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এখানে নেক্সট 2 স্টিচে 2 ডিসি করলাম, মাঝখানে যে লিফটা হচ্ছে সেই লিফটাতে এটা করতে হচ্ছে। সো লাস্টের স্টিচে 2টা ডিসি করলাম, এখানে একটা ডিসি ইনক্রিজ করলাম। এই যে মাঝের এখানে এই যে লিফটা করলাম সেই লিফ, এবং এখানে যে মেইন লিফটা সেই লিফ, দুইটার কিন্তু একই রকম প্যাটার্ন। এবং এখানে যে একটা লিফ আছে এবং এখানে একটা লিফ আছে, এই দুইটা লিফের একই রকম কাজ। এখানে এখন চেন 3
দিয়ে এই লিফে যাব। এই লিফে একইভাবে আগে যে লিফটা করলাম সেটার মতো প্রথম দুইটা স্টিচ ডিক্রিজ করলাম, একটা স্টিচকে ডিক্রিজ করলাম এখানে ক্লাস্টার টেকনিক্সটাকে ফলো করে। নেক্সট 2 স্টিচ ডিক্রিজ। সো এখানে 3টা স্টিচ ক্রিয়েট হলো। এবার আবার চেন 3 করব। চেন 3 করে আবার এখানে মেইন যে লিফটা আমরা এই যে এই লিফটার কাজ করেছি সেই লিফটার কাজ করব। তো রাউন্ড নাম্বার 17 এ পর্যন্তই রিপিট করে করে শেষ করতে হবে 8 টাইমস। One DC, then 2 DC cluster। রাউন্ড নাম্বার 17 এর শেষের অংশটাতে কাজ করছি। সো এখানে একটা লিফ, 3টা স্টিচ হলো, 3টা চেন করলাম, এরপরে এখানে স্লিপ স্টিচ দেব। প্রথম চেন স্টিচটাতে একটা স্লিপ স্টিচ, চেন 2 কাউন্টেড অ্যাজ এ ডাবল ক্রোশে। এর মধ্যে আমরা শুরু করব এখন রাউন্ড নাম্বার 18 নাম্বার রাউন্ড শুরু করব। তো প্রথম ডিসিটা করলাম, এবার সেম ঘরেই আরেকটা ডিসি করব, অর্থাৎ এখানে একটা স্টিচ ইনক্রিজ করলাম। এরপর এখানে 3টা স্টিচ থাকছে, 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশে, 1 2 3 স্টিচে 3 ডাবল ক্রোশে। এখানে চেন 1 এর যে স্পেসটা আছে সেখানে এবার চেন 2 এর স্পেস দেব। এবার সেম ভাবে এই পাশেই 1 1 করে যাব, শেষের 2টা স্টিচে মানে এখানে 1 1 করে 3টা স্টিচে 3টা ডিসি করলাম। এবার এই যে শেষের স্টিচটা আছে শেষের স্টিচটাতে 2টা ডাবল ক্রোশে করব, মানে এখানে 1 ডিসি ইনক্রিজ করলাম। তাহলে এই যে লিফ প্যাটার্নটা আমরা মেইন লিফের কাজ করছি স্লিপ স্টিচ দেওয়ার পরে। লিফটাতে শুধুমাত্র শেষে প্রথমে এবং শেষে ইনক্রিজ করলাম, মাঝে 2টা চেনের একটা স্পেস দিয়েছি, আর এখানে একটা একটা করে ডাবল ক্রোশে করেছি। এভাবে একটা করে মানে মেইন লিফটা শেষ করার পরেই এখানে 3টা চেন 1 2 3। এবার এখানে আমাদের রাউন্ড নাম্বার 17 এ এখানে 3টা স্টিচ আমরা ক্রিয়েট করেছি। এখানে এবার এই 3টা স্টিচকে আমরা একটা স্টিচে করব। সো এটা এখানে আমরা 3 ডিসি ক্লাস্টার করছি। সো এখানে 1 2 and 3 ডিসি ক্লাস্টার। সো এখানে একটা লিফের আমরা যে এখানে 2টা লিফ ইনক্রিজ করেছিলাম, এই 2টা লিফের একটা লিফকে আমরা এখানে ক্লোজ করে দিলাম এই 3 ডিসি ক্লাস্টারের মাধ্যমে। মাঝে যেহেতু আরেকটা লিফের কাজ চলছে, সো এখানে 1 2 3 দিয়ে প্রথম স্টিচে ইনক্রিজ করব 1 2। নেক্সট প্রথম স্টিচটাতে 2 ডিসি, এরপরে 3টা স্টিচে 3টায় ডিসি করব 1 2 and এখানে 3 করলাম। এরপর চেন 2 এর স্পেস, তারপরে এই পাশে 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে, 3 স্টিচ 3 ডাবল ক্রোশে। দেন লাস্ট যে স্টিচটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে। এভাবেই এখানে যে মেইন লিফটাতে যেভাবে করে ইনক্রিজ করেছি, মাঝের একটা লিফ করছি সেই লিফটাতে একইভাবে ইনক্রিজ করছি। দেন এখানে পাশের যে লিফটা যাচ্ছে এই লিফটা আমরা 2টা লিফ একই রকম করে কাজ করছি। তো এখানে একটা 3 ডিসি ক্লাস্টার করলাম। এবার এখানে চেন 3 করব 1 2 3 করে, এখানে আবার
3DC ক্লাস্টার। এই পাশের লিফটাকে আমরা ক্লোজ করছি এভাবে 3DC ক্লাস্টার। দেন চেন 2 করব 3, চেন 3 করার পর আবার এখানে আরেকটা মেইন লিফ, ওই যে প্রথম আমরা শুরু করেছিলাম 8 লিফ, সেই লিফের কাজটা। তো এখানে চেন 3 করার পর এখানে সেম ভাবে প্রথম যে এই লিফটার কাজ করলাম, এখানে যে লিফটার কাজ করলাম, এই একই প্যাটার্নটা এই লিফের উপরেও হবে। সো 18 নম্বর রাউন্ডে এখান থেকে এখান পর্যন্ত যত যে কাজটুকু করেছি এই কাজটুকু 8 টাইমস রিপিট হবে। তাহলে 18 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে 19 নম্বর রাউন্ডে ফিরছি। 18 নম্বর রাউন্ডের 18 নম্বর রাউন্ডের কাজ চলছে। দেন এখানে এই পাশে চেন 3 করব। এবার মেইন যে পাতাটা লিফটা সেখানে প্রথম স্টিচটাতে স্লিপ স্টিচ দেব। তাহলে 18 নাম্বার রাউন্ড কমপ্লিট। এবার শুরু করব রাউন্ড নাম্বার 19, মানে 19 নাম্বার রাউন্ড শুরু করব। তো প্রথমেই আগের মতোই শুরু করছি। প্রথমে একটা স্টিচ দিলাম, এবার এখানে ইনক্রিজ করব না, এখানে সব এখানে এই পাশে যে 5টা ডাবল ক্রোশেটের স্টিচ আছে, 5টা ডাবল ক্রোশেটের স্টিচের উপরে 5টা ডাবল ক্রোশেটের স্টিচ, এই যে 5টা স্টিচের উপরে 5টা স্টিচ, এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ করলাম না। এরপরে চেন 2 করলাম। এবার এখানে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশে করব। 5 নাম্বার ডাবল ক্রোশেট, দেন এখানে পেটালটা লিফটা শেষ করেছি এখানে ক্লাস্টার করে আগের রাউন্ডে, সেখানে আবার কাজ করব, চেন 3 দিব। এখানে ক্লাস্টারের উপরে একটার উপরে একটা ডিসি, এখান থেকে আবার আমরা নতুন লিফ স্টার্ট করব। দেন আবার এই যে মাঝের পেটালে এসেছি, এখানে 5টা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3, 4, 5, এখানে 5 ডাবল ক্রোশে, মাঝে চেন 2 এর গ্যাপ দিয়ে এই পাশের 5টা ডাবল ক্রোশে, 5টা স্টিচের উপরে 5টা ডাবল ক্রোশে, এখানে কোনো ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে না। এবার 5 নাম্বার ডাবল ক্রোশে, এখান থেকে এখানে আমি যে কাজটুকু করলাম 19 নাম্বার রাউন্ডের, এখানে আবার একটা ক্লাস্টার আছে, এই ক্লাস্টারের আগে চেন 3, দেন এখানে 1 ডিসি, আবার চেন 3, তারপরে আবার এই পাশে পেটালের কাজটা শুরু করব একইভাবে যেমন আমরা এখানে কাজ করলাম। তো ভিউয়ার্স 19 নাম্বার রাউন্ড এবং 20 নাম্বার রাউন্ড এই একইভাবে কাজ হবে। 5 ডিসি চেন 2, 5 ডিসি চেন 3, 1 ডিসি চেন 3, এই যে পেটালের কাজটুকু করেছি 19 নাম্বার এবং 20 নাম্বার রাউন্ড হুবহু একই রকম হবে, কোনো প্লাস মাইনাসের কোনো সংযোজন বিয়োজন নেই। তাহলে এই রাউন্ডটা এভাবে করে কমপ্লিট করব, 8 টাইমস রিপিট করে এখানে এসে স্লিপ স্টিচ দেব। তারপরে 20 নাম্বার রাউন্ডটা সেম ভাবে আবার শুরু করব। তো এভাবে করে 19 নাম্বার এবং 20 নাম্বার রাউন্ড কমপ্লিট করে আমি পার্ট 2 এর কাজটা শেষ করব। পার্ট 3 এর কাজ স্টার্ট করব 21 নাম্বার রাউন্ড থেকে। তো ভিউয়ার্স আপনাদের কংগ্রাচুলেশনস, আপনারা 20 নাম্বার রাউন্ড পর্যন্ত করে ফেলেছেন। খুবই গরম গরম আপডেটেড কাজ হচ্ছে এটি এবং খুবই ভাইরাল এবং পপুলার ডয়েলির কাজ করছি। অবশ্যই যারা কাজটি শুরু করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অফলাইনে আপনারাও করুন, অফলাইনে আমিও করি।
দেখি আমরা কি আগে কিভাবে শেষ করতে পারি। তো দেখা হবে পরের পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।